এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, আর সেই তালিকা প্রকাশের পর থেকে এমন কিছু কিছু বিষয় উঠে আসছে যা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। চাঞ্চল্য ফেলে দিচ্ছে রাজনৈতিক মহলেও। এই প্রতিবেদনেও আপনাদের সেরকমই এক চাঞ্চল্যকর খবর জানাবো। এবার এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ গেল জেলা পরিষদের বিজেপি সদস্যর। জানা গিয়েছে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত পাকুরগাছি গ্রামের বাসিন্দা হিরণময়ী সরকার গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বর্তমানে নদিয়া জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকায় বেশ জনপ্রিয় তিনি। এসআইআর আবহে বাংলাদেশিদের জন্য সিএএ ক্যাম্প সহ আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে দেখা যায় তাকে। আবার এসআইআর প্রক্রিয়ার সময় বিজেপির বিভিন্ন প্রচারেও দেখা গিয়েছে হিরণময়ীকে। কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশের পরই দেখা গেল লিস্টের নাম নেই তার। ভোটার লিস্টে তার নামের ওপর লেখা রয়েছে ডিলিটেড। বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। এদিকে সোশ্যাল মিডিয়ায় হিরণময়ী সরকারকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন লেখালেখি ছড়িয়েছে বলে খবর। তিনি বাংলাদেশ থেকে 2003 সালে এসেছেন, এই ধরনের বিভিন্ন তথ্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি তার বাবা মা বাংলাদেশেই আছেন, এই দাবিও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরিপ্রেক্ষিতে হিরণময়ী সরকারের কাছে জানতে চাইলে তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি সুশান্ত মণ্ডল ষড়যন্ত্র করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। কি বলছেন জেলা পরিষদের নাম বাদ যাওয়া বিজেপি সদস্যা হিরণময়ী সরকার, শুনবো। এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল, আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই কারণে আমার মনে হয় আমাকে এসআইআর এর নোটিশটা ধরায়। আসলে আপনার জন্ম কোথায় বা আপনি কোথাকার? দেখুন, আমার যে দুই দিদি আছে, আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশাকর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? প্রত্যেকের নামই এসছে, শুধু আপনারই আসেন? শুধু আমার নামটা আসেনি। এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম, আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই। ওরা পার্টি পাততে পারে না, কারণ তাদের এই অপকর্মের জন্যে। আর এই জন্যেই ওরা যেহেতু পার্টি পাততে পারে না, ওদের জায়গা নেই, ওরা কোনো না কোনো রকম বিজেপিকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য এই কাজটি ওরা করিয়েছে সরকারি আধিকারিকদের দিয়ে। দেখুন, সেরকম তো কোনো খবর নেই। নির্বাচন কমিশন তো সেরকম কোনো খবর দেননি যে নাম ডিলিট হয়ে গেলে বিচারাধীন থাকলেই সে যে বাদ পড়ে যাবে। তিনি যে নিয়ম আবার বেঁধে দিয়েছে, আমি সেই নিয়মে আবার চলবো। আমার কাগজপত্র আমি আবার অ্যাপ্লাই করবো, আমার সমস্ত রকম কাগজপত্র রয়েছে। আমার ধারণা ব্লক প্রেসিডেন্ট সুশান্ত মণ্ডল এটা করিয়েছে, আধিকারিকদের চাপ সৃষ্টি করে এই কাজটা উনি করিয়েছেন, যাতে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়। কিভাবে ভাবলেন, কিভাবে সম্ভব? মানে এসআইআর তো নির্বাচন কমিশনের বিচারাধীনের প্রক্রিয়া ছিল। এসআইআর আপনার নির্বাচন কমিশনের অধীনে হলেও এখানে যারা কাজ করছে তারা কিন্তু কেউ নির্বাচন কমিশনের লোক নয়, সবাই দিদির লোক। আধিকারিকদের দিদি সেইভাবেই দলদাস তৈরি করেছে প্রশাসনটাকে। আধিকারিকরা এবং দিদির কথা মতোই কাজ করছে। হিরণময়ী সরকারের স্বামী দিলীপ কুমার সরকার কি বলছেন, শুনবো। আমি গত 26 তারিখে একটা মিটিং করি পার্টির, সেখান থেকেই শুনতে পাই যে একজন বলে আপনার দিদির নামটা শুনলাম ডিলিট হয়েছে। আমি কি করে সম্ভব? 28 তারিখে বেরোলে পরে বুঝতে পারবো আছে কি নেই। তখনই ভাবলাম যে এটা কারো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত, এবং তার সাথে সরকারি আধিকারিকদের ইমপ্রেস করে এটা ঘটিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে? না, সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। তাহলে কেন মনে করছেন যে এটা কি, মানে আপনাদের কেন এরকম করলো? আপনার স্ত্রীর নামটা কাটা গেল বলছেন আপনার তৃণমূল করেছে। এটা ওরা, আমি ধরে নেব যে আমার স্ত্রীকে হিয়ারিং এ ডেকেছিল, সেটা আমার নামের ভোটার লিস্টে আছে, ভোটার কার্ডে আছে দিলীপ কুমার সরকার,
আর আমার ওয়াইফের আছে দিলীপ সরকার। আমার মনে হয় মিডিল নেম ডিস্টার্বের জন্য হিয়ারিংয়ে ডাকে, এটাই। তারপরে তো চুপচাপ আছি, দেখি আমরা মোবাইলে সার্চ করে দেখি 24 তারিখ পর্যন্ত আমরা পেয়েছি যে প্রত্যেকে আমার বাড়ির 3 জন, আমি আমার ছেলে ওয়াইফ 3 জনেরই নাম আছে। আমার বর্তমানে যেটা বেরিয়েছে সেখানে আমরা বাপ বেটা দুজনেরই নাম আছে, কিন্তু ওয়াইফের নামটা নেই, ডিলিট করে দিয়েছে। ডিলিট হওয়ার কোনো আমি উত্তর খুঁজেই পাচ্ছি না। রাজনৈতিক চক্রান্ত আপনি ভাবছেন? রাজনৈতিক চক্রান্ত, যেহেতু ওরা এটা ইয়ে করেছে যে হিয়ারিংয়ে গেছে, ডিসপুট পেয়েছে, হিয়ারিং মানে ডিসপুট ধরে নিয়ে সেই জায়গাটায় ওরা আধিকারিকদের দিয়ে এটা ঘটিয়েছে। এখন কি করবেন বলে মনে করেন? আমি নিয়ম অনুসারে সরকারি নিয়ম এসআইআর এর নিয়মে আবার পরবর্তী যে 15 দিন টাইম, সে মতো আমি আবার নতুন করে ফর্ম ফিল আপ করবো। এতে কি বিজেপির দলের কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন ওকে? না, সেরকম প্রভাব পড়ে। অন্যদিকে তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, সম্পূর্ণ প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে। আমরা প্রথম থেকেই এর ঘোর বিরোধী, কারণ এই প্রক্রিয়ার ফলে অনেক সাধারণ নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন। কি বলছেন তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল, শুনবো। নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, ভারতবর্ষ ইলেকশন কমিশন তার মতো যা গাইডলাইন সে মতো করেছে। কিন্তু আমরা নাম বাদ চলে যাওয়াতে আমরা খুশি নই, কারণ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা লড়েছি যাতে কারো বৈধ ভোটার নাম বাদ না যায়। সেক্ষেত্রে নাম বাদ চলে গেছে, এটা খুবই দুঃখজনক। হিরণময়ী সরাসরি বলছে আপনি এই নামটা কাটানোর পিছনে আপনার এটা তো একদম হাস্যকর কোশ্চেন, আমার হাস্যকর ওর বক্তব্য। কারণ এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির টিম হয়ে কাজ করছে। সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে গেলে আমি জ্ঞানেশ কুমারের কোমরের উপরে চলে এসেছি। না, সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্যটা। উনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন? তো আমি যেটা খবর নিচ্ছি, উনি বাংলাদেশে ছেড়ে এসেছিলেন 2003 সালে সম্ভবত। উনি বাংলাদেশ থেকে এসেছেন 2005 সালে সম্ভবত, এখানে মাধ্যমিক পাশ করেছেন। ওনার বাবা মা বাংলাদেশেই আছেন, ছিলেন আর কি। এখন এই মতো অবস্থায় মানে কি ভাবছেন আপনারা? আমরা আমাদের স্ট্যান্ড একটাই, যে আমরা প্রথমেই বলেছিলাম, দেখুন আজকে হিরণময়ী সরকার সে 2018 সালে জেলা পরিষদ সদস্য হয়েছেন, 2023 সালে এখানে কন্টেস্টিং করেছেন, আবার 2023 সালে পুনর্বার নির্বাচিত হয়েছেন। আমরা কখনো চাইনি যে এখানে হিরণময়ী সরকারের মতো আরো মানুষের নাম বাদ চলে যাক। প্রচুর মতো আছে আমাদের ভীমপুর অঞ্চলেই, আমার এই ব্লকেই তাদের নাম বাদ চলে গেছে। আমরা কোথাও চাইনি যে একটা বৈধ ভোটার যারা 2024 সালের মোদী মানে প্রধানমন্ত্রী নির্বাচনের যারা ভোট দিয়েছে, আমাদের এই ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে এখানে বিজেপি তার লিড পেয়েছে, তাহলে এই সমস্ত মানুষই বিজেপিকে ভোট দিয়েছে। এই সমস্ত মানুষদেরকেই নাম বাদ চলে যাচ্ছে। এবং কেন এটা কেন হবে? আমাদের কোশ্চেন এরাই ছিল, কেন নাম বাদ যাবে? কিন্তু নাম বাদ দেওয়ার পিছনে একমাত্র চক্রান্ত বিজেপির চক্রান্ত। বিজেপি ছাড়া এখানে এই চক্রান্ত সামিল কে হতে পারে? বিজেপি করেছে সবকিছু। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।